নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। যারা চিচিঙ্গা খেতে একদম পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে তারাও চেটে পুটে খাবে। আর ভাত, রুটি সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে এই সহজ সুস্বাদু রেসিপিটা। আমি এর জন্য নিয়ে নিয়েছি 4টে চিচিঙ্গা। আর চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নেব। চিচিঙ্গার খোসা কিন্তু খুব পাতলা, একটা ছুরি দিয়ে হালকা করে চাচলেই কিন্তু খোসাটা খুব সহজে ছাড়ানো হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে কত সুন্দরভাবে চিচিঙ্গার খোসাটা ছাড়ানো হয়ে গেল। একই রকমভাবে আমি আরও সব চিচিঙ্গাগুলোকে ছাড়িয়ে নেব। এভাবেই সব চিচিঙ্গাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে চিচিঙ্গাগুলোকে এবার কেটে নেব। প্রথমে চিচিঙ্গার দুদিক অল্প করে একটু কেটে ফেলে দিলাম। এবার ছুরি দিয়ে চিচিঙ্গার মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে নেব। দেখুন, এরকম ভাবে দুভাগ করে নিলাম। এবার চিচিঙ্গার মাঝের দানাগুলোকে একটু চেঁচে ফেলে দেবো। একটা চামচ নিয়ে মাঝখানটা একটু চেঁচে বীজগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। আবারও চিচিঙ্গার মাঝ বরাবর আরও একবার চিড়ে নিয়ে আরও এক ফালি বার করে নেব। চিচিঙ্গাটা যেহেতু অনেকটা মোটা, তাই আমি সরু সরু করে ফালি করে নিলাম। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো যেমন ইচ্ছা সেই রকম ভাবে কেটে নিতে পারেন, তবে আমি একটু লম্বা লম্বা করে কেটে তারপরে ছোট ছোট চৌকো টুকরো করে নিলাম। আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো কাটবেন। এবার চিচিঙ্গার টুকরোগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। সব চিচিঙ্গাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব। আর এই যে চিচিঙ্গার ভিতরে বীজের অংশটাকে এভাবে ফেলে দিতে হবে। এবার রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা কিন্তু এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। প্রায় 7-8 মিনিট ধরে নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলোকে খুব ভালো করে ভাজবো। তবে এই সময় কিন্তু আমি একটু নুন দেবো না। নুন দিলেই চিচিঙ্গা থেকে জল ছেড়ে দেবে আর চিচিঙ্গাটা ভালো মতো ভাজা যাবে না। দেখুন, মাঝখানে ফাঁকা করলেই দেখা যাচ্ছে চিচিঙ্গা থেকে হালকা হালকা জল ছেড়েছে। এখন হালকা হালকা জল ছেড়েছে, নুন দিলেই কিন্তু জলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এভাবেই মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিচিঙ্গাটাকে প্রায় 7-8 মিনিট সময় ধরে কিন্তু ভাজবো বেশ ভালো মতো করে, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এখন কিন্তু আর চিচিঙ্গার মধ্যে সেই জলো ভাবটা নেই। কড়াইয়ের চারিদিক দিয়ে তেলটা দেখা যাচ্ছে। দেখুন, আমি নাড়াচাড়া করছি, শুধুমাত্র তেলটাই এখন অবশিষ্ট আছে। চিচিঙ্গা থেকে জলো ভাবটা চলে গিয়ে চিচিঙ্গাগুলো এখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো, 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে মশলার সাথে চিচিঙ্গাটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার করে দেখবেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু দুর্দান্ত লাগবে। 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে বেশ 5-7 মিনিট মতো কিন্তু ভাজবো। একটু জল দেব না, অল্প আঁচে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই টমেটো আর চিচিঙ্গাগুলো মজতে শুরু করে দিয়েছে আর হালকা একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবেই এটাকে কষাতে হবে, একটুও জল দিলে চলবে না, তাহলেই কিন্তু এর স্বাদটা ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে 5-7 মিনিট রেখে দেবো এভাবেই। তবে মাঝে মধ্যে ঢাকাটা খুলে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দেবো। আর দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি 1 মুঠো মতো চীনা বাদাম। বাদামগুলোকে আমি একটু
গরম জলে 20-25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বাদামগুলো বেশ সুন্দর ভিজে নরম হয়ে গেছে। আর বাদামের খোসাটা দেখুন হাতে করে ডললেই সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই বাদাম বাটাটা দিলে এর মধ্যে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। সব বাদামের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে বাদামগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে বাদামগুলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন চিচিঙ্গা থেকে বেশ খানিকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে আর চিচিঙ্গাগুলো মোটামুটি বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি মাঝে কিন্তু 2-1 ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। বাদামের মধ্যে অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে বেটে নিয়েছি। বাদাম বাটাটা এবার দিয়ে দিচ্ছি। এভাবে যদি একটু বাদাম বেটে এই রেসিপিতে দেওয়া যায় তাহলে কিন্তু এই স্বাদটা বেড়ে একদম দ্বিগুণ হয়ে যাবে। বাদাম বাটা দিয়ে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব যাতে কাঁচা বাদামের গন্ধটা চলে যায়। বাদাম বাটা দেওয়ার পর বেশ 3-4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে স্বাদটা ভালো হবে না। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তবে একদমই আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না বা চিনি খাওয়া বারণ, তারা কিন্তু চিনিটাকে বাদ দিয়ে দিতে পারেন। জল দেওয়ার পর আবারও 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2-3 মিনিট রান্না হতে দেবো। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ মতো পুরানো নারকেল। চিচিঙ্গার মধ্যে নারকেলটা কিন্তু খুব ভালো যায়, তবে আপনারা যদি নারকেল খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দেবেন। আর আমার মতো যারা নারকেল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই দেবেন। আবার আপনারা যদি চান শুধুমাত্র বাদাম বাটা অথবা নারকেল যে কোনো একটা দিয়েও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন। নারকেল কোড়ানোটা দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, নারকেল বাদাম দিয়ে নিরামিষ চিচিঙ্গার রেসিপি তৈরি হয়ে গেছে। গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে সকলের আগে আপনার কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।